হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, আজকে একটা রান্না শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে আমি অন্যান্য দিন যেভাবে করি আজকে একটু অন্যভাবে করব। তো তোমাদেরকে পরে বলবো রান্নার পরে খেয়ে যে কোনটা বেশি টেস্টি হয়েছে, আমি যেভাবে করি ওভাবে না আজকে যেভাবে করব ওভাবে। তো চলো দেখে নাও কিভাবে করি। আর এই যে এখানে দেখো, ভাইয়ের সবসময় একটা না একটা দুষ্টুমি করাই চাই ওর। এই যে ওখানে বসে আছে, কিন্তু ট্রলিটা ছিল ওই জায়গাটাতে, ওই দেয়ালের গায়ে, ওখান থেকে এখানে এনে এই যে সব সময় হাত ফাঁকা যায় না কোনো সময়। তো চলো রান্নাঘরে আমি ওটা বসিয়ে দিয়ে এসছি। এই যে দেখো এখানে এই যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা খুব বেশি ভাজবো না, হালকা একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ওই যে সেদ্ধ করে রেখেছি যে এঁচোড়টা, ওটা এবার লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ওটাও না খেতে খুব ভালো লাগে, ওই জন্য যখনই বাজারে যাওয়া হয় তখনই এঁচোড়টা নিয়ে আসা হয়। আর আমাদের এই বছর করে এই যে আজকে ধরে এই 4 দিন রান্না হচ্ছে এঁচোড়। আর এঁচোড় চিংড়ি দিয়েই হচ্ছে, চিংড়ি ছাড়া এখনো হয়নি কোনো। এই যে দেখো এই হলুদ আর লবণ দিয়ে শুধু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু লালচে হয়ে গেলেই তুলে নেব। দেখো এই যে ভাজা হয়ে গেছে, এবার দেখো ভাজা হয়ে গেছে, যে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো কেটে ধোয়া আছে, ধুয়ে রাখা আছে, ওগুলোই এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। দেখো খুব বেশি ভাজিনি চিংড়ি মাছগুলো, নাহলে খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, ওই জন্য একটু হালকা ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাতে এই যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু তেজপাতা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু লাল হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একদম দেখো ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ একটু গ্রেভি গ্রেভি হবে তো। এটাতে কয়েক কোয়া রসুনও থেতো করে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। আর এই যে এখন এটা আদা আর জিরে বাটাটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে আর লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব একটু। এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটাতে শুধু টমেটো বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে আবারও তারপরে এই যে এঁচোড় আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ এই যে দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে কষাতে থাকবো। এই যে দেখো খুব ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে একটু এই যে গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ঝোলটা ফুটে কমে এলে, তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে সব কিছু, তারপর একটু গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর আমি অন্যান্য দিন যেভাবে রান্না করি এবার সেটা তোমাদেরকে বলি। আমি অন্যদিন ওটা এঁচোড়টাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা আর আলুটা ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে
তারপর এঁচড় ওইভাবে দিয়ে দিই, এঁচড়টা আলাদা করে অন্যদিন ভাজি না, সেদ্ধ করা অবস্থায় ওটা দিয়ে দিই, দিয়ে তারপর ভেজে রাখা আলু চিংড়ি মাছ দিয়ে তারপরে কষিয়ে নিই খুব ভালো করে, নিয়ে তারপরে এরকম জল দিয়ে দিই, একটু খুব বেশি দিই না, সেদ্ধ হওয়ার মতো দিয়ে তারপর নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিই। তো আজকে তো তোমরা দেখলে এভাবে করলাম, আর অন্যদিন যেভাবে করি সেভাবে সেটাও বললাম। তো এবার খাওয়ার পরে তোমাদেরকে বলবো কোনটা ভালো হয়েছে। আর তোমরা বাড়িতে এঁচোড় চিংড়িটা কিভাবে রান্না করো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার এঁচোড় চিংড়িটা একদম রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ঢেলে নেব, দেখো কি সুন্দর দেখতে হয়েছে না তরকারিটা। তো আমার বাকি রান্না বান্না তো সব কমপ্লিট, এবার খেতে বসবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমরা দেখো এখানে খেতে বসে গেছি, আর আজকে মেনুতে আছে দেখো দেখো তোমরা কি শুনতে পাচ্ছ যে কার্টুনের আওয়াজ হচ্ছে? হ্যাঁ, আমরা খাওয়ার সময় কার্টুন দেখি। তোমরাও কে কে আমাদের মতো খাওয়ার সময় কার্টুন দেখো অবশ্যই জানিও কিন্তু। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা আছে চিংড়ি মাছ ভাজা, আর এই যে এঁচোড় চিংড়ি। তো ও আজকে বলবে তোমাদের অন্যদিন কেমন লাগে আর আজকে কেমন হয়েছে টেস্ট। সবগুলো কি করে একবারে বলবো? অন্যদিনের টেস্ট কেমন হয় আর আজকের টেস্ট কেমন সেটা বলবে। আজকে অন্যভাবে করেছি একটু, এইভাবেই। আজকেরটা একটু অন্যরকম, বাট বেশ ভালো হয়েছে। অন্যদিনের থেকে আজকে ভালো হয়েছে। তাহলে আমিও এবার খাওয়া শুরু করি। বলছে এতক্ষণ তুমি আমাকে দিয়ে আমি বলে এই যে তোমাদের ঝগড়া মারামারিটা এটা ভিডিও করলে ভালো হতো। তো আবার ডাকবো আবার করার জন্য মারামারিটা। ভাই ক্যামেরাটা অন করতে সঙ্গে সঙ্গে দেখো বিশাল পড়াশোনার মধ্যে। দেখো এখন আমরা এই যে চা খাচ্ছি সন্ধ্যেবেলা। তবে আজকে চাটা আমি বানাইনি, ও বানিয়েছে। একটু চিনি বেশি, বাট টেস্ট ঠিক আছে। ভাই তুই বলতো দাদা চা বানিয়েছে কেমন হয়েছে? ভালো, মিষ্টি একটু বেশি। ও প্রথমেই বলেছে যে মিষ্টি বেশি। দেখো এখন রাত বাজে 1:10, এখন আমরা খেতে বসেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে সবাই মিলে একটু গল্পটা বেশি হয়ে গেছে, ওই জন্য এতটা লেট হয়েছে। তো এখন খেয়ে নেই, খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের রাতের তো ডিনার কমপ্লিট। আজকে ডিনার হলো দুপুরের তরকারি যা ছিল, উচ্ছে আলু ভাজা, আর কি ছিল ভুলে গেছি, উচ্ছে আলু ভাজা, আর ছিল এঁচোড় চিংড়ি, আর রুটি বানিয়েছি। রাতের ডিনার কমপ্লিট। এই আজকে ভাই আর ওরা দুজন আজকে রুটি খেয়েছে, আর আমি রাতে ভাত খেলাম। তো এই যে দেখো এখানে ভাই শুয়ে পড়েছে, আর এখানে একজন এই যে খাওয়া দাওয়ার পরে কার্টুন দেখছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।